আজকে বাচ্চাদের স্কুল ছুটি ছিল, তো বাচ্চারা দুপুরে বিরিয়ানি খাওয়ার বায়না ধরলো। তো আমি ভাবলাম কেননা চিকেন দিয়ে একটু মোরগ পোলাও বানিয়ে দেই। তো সকালে ঘুম থেকে ওঠাটাও আমাদের আজকে একটু দেরিতেই হয়েছে। তো সকালের কাজকর্ম সেরে নাস্তা করে বাড়ি পুরাটা আমি গুছিয়ে নিয়েছি। তারপর চলে এসেছি দুপুরে রান্না বান্না করতে। মোরগ পোলাও রাঁধতে খুব একটা তো সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যাবে। তাই আজকে রান্না বান্নার ঝামেলাটাও একটু কম। যে কোনো রান্নাবান্না করার আগেই আমি সবকিছু কেটে বেছে ধুয়ে গুছিয়ে নিই। তাহলে রান্না করাটা আমার কাছে অনেক সহজ মনে হয়। গুছিয়ে কাজ করলে কিন্তু তাড়াতাড়িও হয়ে যায় সব কাজ। দূর থেকে কাউকে রান্নাবান্না করতে দেখলে কাজটা অনেক সহজ মনে হয়। আসলে রান্নাবান্না করাটা কিন্তু একটা আর্টের মতো। এই রান্নার কাজটা আপনি চাইলেই কিন্তু একদিনে পারবেন না। এটা করতে করতে শিখতে শিখতে তারপরে আপনার হাতে পারফেক্ট হবে। আর একবার যখন রান্নাটা আপনার আয়ত্তে চলে আসবে, তখন যেটাই রান্না করেন না কেন খেতে কিন্তু মজাই হবে। বিয়ের পর পর রান্না বান্না বলতে আমি কিছুই পারতাম না, এমনকি একটা ডিমও ভাজতে পারতাম না। কিন্তু ধীরে ধীরে এই 14 বছরে আমি সবকিছু রাঁধতে শিখে গিয়েছি। আর এখন রান্না করতেও আমার খুবই ভালো লাগে, আর রান্নার পর ওটা খেতেও কিন্তু খুব ভাল লাগে। আর আমার হাতের রান্না খেয়ে আমার স্বামী সন্তানরাও কিন্তু বেশ প্রশংসা করে। তো আজকে আমি খুব ইজি ভাবে মোরগ পোলাও রান্না করেছি। ওই যে ঘরে থাকা উপকরণ দিয়ে। যে কোনো কাজকেই কঠিন মনে করা যাবে না। এই যে রান্নার কাজটা ঘরে যা আছে তা দিয়ে রান্না করে ফেলবেন, যেমনই হোক সমস্যা নেই। এটা রান্না করলে ওটা লাগবে, ওটা রান্না করলে এটা লাগবে, এইরকম বাধ্যবাধকতা কোনো কিছুরই দরকার নেই। মাঝে মাঝে হাতের কাছে সবকিছু নাও থাকতে পারে, যা আছে তা দিয়েই কাজটা সেরে ফেলবেন। তাহলেই দেখবেন সবকিছু সহজ। তো যাই হোক, মশলার সাথে চিকেন আর আলু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি আলু আর চিকেনটা উঠিয়ে রেখেছি। তারপর ওই মশলায় আমি কিন্তু পোলাওয়ের চাল দিয়ে দিয়েছি। তারপর কিছুক্ষণ কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি আর গুঁড়া দুধ দিয়ে দিয়েছি। চাইলে এখানে কিশমিশ দেওয়া যায়, কিন্তু আমার ছেলেমেয়েরা কিশমিশটা একদমই পছন্দ করে না। তারপর আমি কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর পোলাওটা যখন অনেকটা হয়ে এসেছে, তখন আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। তারপর ঘি দিয়ে বেশ কিছুক্ষণ দমে রেখে দেব। তো ওদিকে পোলাও দমে দিয়ে আমি এদিকে আমার বাকি কাজ সেরে ফেলবো। টুকটাক কিছু থালা বাসন হয়েছে, ওগুলোই ধুয়ে নিলাম। তারপর এক ফাঁক দিয়ে আমি গোসলটাও সেরে নিয়েছি। এসে দেখি আমার মোরগ পোলাও কিন্তু একদম রেডি। একদম ঝরঝরে হয়েছে আর খুব সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তারপর আমি টেবিলে নিয়ে যাচ্ছি এগুলো সার্ভ করার জন্য। ছেলে মেয়ের নাকে যেই না মোরগ পোলাওয়ের ঘ্রাণ গিয়েছে, ওরা তো খাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছে। তো আমি ডাইনিং টেবিলে নিয়ে আসলাম। এরপর এক এক করে আমাদের 3 জনের জন্য বেড়ে নেব। তো আপনারা চাইলে কিন্তু বাসায় এভাবে একদিন মোরগ পোলাও রান্না করে দেখবেন। এটা খেতে ভীষণই মজা হয়। আজকের ওয়েদারটাও খুবই ভালো ছিল, না গরম ঝুম বৃষ্টি। আর এই বৃষ্টিতে মোরগ পোলাও খেতেও ভীষণ মজা লেগেছে। তো বাচ্চাদের খেতে দিয়ে আমি এবার নিজেরটা খেয়ে নেব। সবাই খুব ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।